আবারও চলে আসছি দাদুর বাড়িতে। হ্যাঁ, আজকের প্ল্যান মানে অনেকদিন থেকে প্ল্যান ছিল যে ওই দুই বোন জামাই না, অ্যাকচুয়ালি তিন বোন জামাই, দুইটা মামাতো বোন আর একটা খালাতো বোন, মাসতাতো বোন, বোন জামাইদের নিয়ে দাদুর বাড়িতে হাঁস রান্না করে খাবো আর মাছ ধরবো। গতদিন তো ওই সামনের ওই পুকুরটাতে মাছ ধরছিলাম, আর এটাতে মানুষ মাছ চাষ করে, এখানে মাছ মারা নিষিদ্ধ। এই পাশেও আমার এক সম্পর্কে দাদু হয়, দাদুর পুকুর, এখানেও মাছ ধরা নিষিদ্ধ। ওই একটা অ্যাভেলেবেল আছে, ওইটাতে মাছ ধরা যাবে, ওইটাতে এমনি বাড়ির চাষবাস হয় মাছ। তো এত রোদ, সেই সকাল 7টার সময় বেরোইছি, হাটে গেছি, এই যে এই দুইটা হাঁস কিনছি, দেখা যাইতেছে কিনা জানি না, এই দুইটা হাঁস কিনছি, ওটা লাগছে 2100 টাকা। এই হাঁস আজকে খাওয়া হবে আর সারাদিন মাছ ধরা হবে, দেখতে সাথেই থাকুন। এখন যে অবস্থা, আগে বাসায় গিয়ে এটা কেটে পরিষ্কার করি, তারপর মাছ ধরা থেকে আবার ভিডিও কন্টিনিউ করব। ফাইনালি দাদুর বাড়ির মধ্যে এসে পৌঁছাইছি, অবস্থা খুব খারাপ গরমে। এই যে এই জায়গায় টুনটুনি খালি গায়ে, আর এই হাঁস মামা যাবে এখন হাঁস পরিষ্কার করতে, হাঁসটা সাইজ করতে হবে। কিরে, এই যে আমার পুকি কেন তাকায় আজকে আবার পুকি, হাত দাও, ধরো তো, এটা ধরো তো, লাইটটা টিপটপ করো, তোমার টিপটপ করো, তো দেখো লাইটটা টিপটপ করো, ধরো। টিপটপ করো। যাই হোক, এই জায়গায় সময় নষ্ট না করি, আমি ওই দিকের মাছ ধরার ব্যবস্থা করি। মামি, খাওয়া দাওয়া কিচ্ছু না, চা বিস্কুটও কিচ্ছু না? না না না, নাস্তা না, নাস্তা করে আসছি, কিচ্ছু না। আপনি ওটা দিয়ে ইয়েই করেন না, টেনশনই করেন না, কিচ্ছু না, না বাজার টাজার কিচ্ছু না। আমরা এখন আরামে বিরামে ওই জায়গায় যে পার্টি নিয়ে বলবো, ওইরকমই সারাদিন, ওইরকম সারাদিন ঘামবে, ও কয়া লাভ নাই, বাদ দেন ওইসব নিয়ে। তো এখন একেবারে পুকুর পাড়ে যে মাছ মারা শুরু হইলে, হ্যাঁ মাসি ফোন কোন জায়গায় রেখেছে? মাসি তো অসুস্থ, কি জানি, শরীর ভালো লাগলে আসবে, আর না হলে মনে হয় না আসতে পারবে, দেখা যাক। যাই হোক, একবারে পুকুরের ধারে গিয়ে মাছ ধরা শুরু করলে ভিডিও অন করতেছি। পিচ্চি চলে আসছে, অর্ণব এদিক তাকাও, ক্যামেরাতে হাই বলো। হ্যাঁ হাই, জিনিস ফেলে দিছে। যাই হোক, চলে আসছে আমার মাছ ধরার পার্টনার। ও কোথা থেকে বসার জন্য ওই যে বস্তা বের করলো, বস্তার উপরে আজকে বসতে হবে, কিছু করার নেই। পার্টি চাইছি, আমার মতন কামলারে পার্টি দিবে না, পার্টি থেকে বলে দিছে। আমি অবহেলিত একটা মানুষ, যা দেখতেছি। হ্যাঁ, তো এর ভিতরে আছে কিছু সরঞ্জাম মাছ ধরার। আমার নতুন যে ফাইবারটা কিনছি ইউটিউব চ্যানেল মাছ ধরার ভিডিওর জন্য, আমি ভিডিও করতেছি পানের, এই যে পানের বরজ, এটা পানের বরজের মধ্যে মামা দাঁড়ায় আছে, মামা অবাক হয়ে তাকে আছে, কি করে ভাই, না পাগলা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, নতুন ফাইবার কিনছি, এইটা নিয়ে নতুন শর্টস বানাবো, চ্যানেলে আপলোড দিব। আর চলে আসছি পুকুর পাড়ে এখন। আরে পুকুরের অবস্থা এমন কেন? এখন জিনিসগুলো আগে সেট আপ করে নিই, সেট আপ করে নিয়ে তারপরে চার কেমনে কি করতেছি সেগুলা দেখাবো। আর এই যে দেখেন, ও পুকুরের ধারে আসে, আগে থেকে বসে আছে। এই তোমার পিঁপড়াই কামড়াবে তো, তুমি এখানে বসে কেন? হাই, তুমি এখানে বসে কেন? যাই হোক, আচ্ছা, এই জায়গা সম্পর্কে আপনারা আগেই অবগত। এই জায়গায় প্রথম যে ভিডিওটা দিছিলাম, ঠিক এই জায়গাটাতেই মাছ ধরছিলাম। আজকে আবারও এই জায়গাটাতেই ধরবো। গতবার দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বড়শি ছিঁড়ে নিয়ে গেছিলো, কয়েকটা মাছ আছে একটু বড় সাইজের, বড়শি ছিঁড়ে নিয়ে চলে গেছিলো। তো আজকে দেখা যাক ওগুলা ধরতে পারি কি না। ওকে, এই জায়গাটায় বসছি, একটু হাতটা দিয়ে সামনের দিকটা এভাবে দেখাও। জায়গাটা দেখেন, সুন্দর একটা প্লেস পাইছি। এর আগের বার মাছ মারছিলাম ওই যে ওই দিকটাই, ওইখানে বসে, কিন্তু ওই জায়গাটায় বসলে আজকে রোদ অনেক, কতদিন তো বৃষ্টি ছিল, আজকে রোদ অনেক, এই জন্য এই আম গাছের ছায়াতে এই জায়গায় বসছি। মামা অবাক হয়ে তাকে আছে, কি বকে। যাই হোক,
সুন্দর একটা জায়গা পাইছি, এখন টোপ রেডি করতেছি। টোপ কিছুই না, নর্মাল বাংলা টোপ, পাউরুটি, রুটি যেটারে বলে, রুটি। আর দেখানোর দরকার নেই, ওই ক্যামেরা উপরে ধরে থাকবো, আমি ওটা এডিটে ঠিক করে নেব। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে পাউরুটি। আমি নর্মালি পাউরুটি সাথে গুঁড়া দুধ পাওয়া যায়, ওটা একটু মিক্স দিই, হালকা মিষ্টির রস, এটা দিয়ে মারাক ট্রাই করি, আর একটু হালকা ছাতু মিক্স করি, এতে কাতলা মাছ রুই মাছ মোটামুটি ধরে। তো যারা কম্পিটিশন করে টিকিটে পুকুরে মাছ ধরে তাদের হিসাব ভিন্ন, তাদের ওইরকম কম্পিটিশানের জায়গায় পিঁপড়ার টোপ ছাড়া আসলে পসিবল না। পিঁপড়ার টোপ আমারও আছে, কিন্তু আমি পিঁপড়ার টোপটা প্রেফার করি না, কারণ এত পরিমাণ পিঁপড়ার টোপের দাম, আর এই পিঁপড়ার টোপ নিয়ে পরিবেশের যে পরিমাণ ক্ষতি হয় বলার বাইরে। এই জন্য আমি পিঁপড়ার টোপের মোটেও পক্ষপাতী না। তারপরেও আজকে পিঁপড়ার টোপ আছে, কারণ এখানে আসার পর দেখি যে ছোটো ভাই এলাকারই, এই যে মামাতো ভাই যেটা, ও পিঁপড়ার টোপ নিয়ে রাখছে, নামায় সুন্দরভাবে অল্প পরিমাণ নামায় রেখে দিছে। তো আমি বললাম, যখন আসে নামাইছিস এটা দিয়ে মারি, কিন্তু এই কাজ আর কখনো করিস না। আমি আসলে হ্যাঁ, এটা ঠিক আছে, নদী নালা হাওড় বিলে খালে মাছ মারতে গেলে যখন অনেক মানুষ থাকে, সবার কাছে পিঁপড়ার টোপ থাকলে আপনি মাছ পাবেন না, স্বাভাবিকভাবে আপনার বড়শি খাবে না মাছ। কিন্তু চেষ্টা করেন যখন নদীতে একা বসেন কিংবা বিলে একা মাছ ধরেন, ট্রাই করেন আস্তে আস্তে পিঁপড়ার টোপের উপর থেকে চাপ কমানোর, আর পিঁপড়ার টোপের বিকল্প কিছু একটা বের করার। কারণ পরিবেশের এতে প্রচুর ক্ষতি হয়। হ্যাঁ, তো কালকের মনে হয় পিঁপড়ার টোপটা হালকা হালকা গন্ধ হয়ে গেছে। যাই হোক, টোপ প্রস্তুত করি। এই কি দিয়ে টোপ বানাইতেছি এটা দেখানোর জন্য ভিডিওটা মূলত চালু করা। টোপটা রেডি করি, টোপ রেডি করার পরে চার করে নিই, এই সামনেই চার করব, বেশি দূরে না। হাত বসি আছে 3-4টা, জামাইরা আসলে ওরাও মারবে, আর আমি একটু দূরেই ফেলবো। দেখি একেবারে যখন বড়শি ফেলবো তারপর আবার রেকর্ড অন দিতেছি। এখন আপাতত এটা করে নিই। এই জায়গায় কোনো রকেট সায়েন্স নাই, নর্মাল পানি, রুটি আর পিঁপড়ার টোপ, এতটুকুই আমার টোপ। রেকর্ড অফ টোপ। এই যে এইটা আমার রড, নতুন রড কিনছি, আর এই কুইন হাইয়ের এই রিলটা কিনছি, আর এই রড চাইনিজ রড, রডটার নাম হচ্ছে হান্টসম্যান। হ্যাঁ, হান্টসম্যান, মডেলটা হচ্ছে কত জানি, LW270। নর্মাল দুইটা জিনিসই নর্মাল, কম টাকার মধ্যে কেনা, আপাতত এইরকম জায়গায় ফিশিং করার জন্য। নদীতে 5-6 কেজি মাছ অনায়াসে তোলা যাবে এই রড দিয়ে, নর্মাল একটা রড। দুইটার কম্বো আমার পড়ছে হচ্ছে টোটাল 2800 টাকা, যদিও একটু বেশি দাম নিচ্ছে, কারণ আমি যদি ঢাকা থেকে আনাইতাম কিংবা ঈশ্বরদীর যে দোকানগুলো আছে সেখান থেকে যদি আমি আনাইতাম, বা ইউটিউবে যারা বিজ্ঞাপন দেয় তাদের কাছ থেকে যদি নিতাম, তাহলে দামটা আমার অনেক কমে পাইতাম। কিন্তু এই বড়শির দাম স্পেশালি পড়ছে অনেক বেশি, কারণ আমি লোকাল আমাদের এখানে মার্কেট থেকে নিচ্ছি, আর সুতাটা খুবই নর্মাল একটা সুতা। যদিও বলছে বড় মাছেও কিছু করতে পারবে না। এখন সুতা আমি কিনি নাই, সুতার সামনে কিনবো। ধরছে, আটকাইছে, কিন্তু রুয়ের ফোন বড় না ছোট। ও টেম্পু টেম্পু, ফাইনালি গতবার যা আটকাইতে পারি নাই গাইস, এবার তা আটকাইছি। গতবার যা আটকাইতে পারি নাই এবার তা আটকাইছি। হ্যালো গাইস, গাইস গাইস গাইস, বল চলে গেল মাঠের বাইরে। এই একটা মাছই তো ঘোলায় শেষ করে দিল। হ্যাঁ ইয়ান, টেম্পু টেম্পু টেম্পু, এই টেম্পু কি ছাড়াছাড়ি আছে না ধরে নিতে হবে? ইয়া নেট আছে, নেট ওই দে দাও। মাছ যাতে আঘাত না পায়। হ্যাঁ, যদি দরকার পড়ে পরে ছেড়ে দিব, সমস্যা নেই। অত জোরে চাইপা ধরলে মাছ বাঁচে রে, কত জোরে চাইপা ধরেছিস মাছটা।
যাক, যেটা মন করে আসছিলাম ভাই আপাতত সাকসেস। কিন্তু গতবার যেগুলা বড়শি ছিঁড়ে নিয়ে গেছিল, গতবার যেটা বড়শি ছিঁড়ে নিয়ে গেছিল সেটা ধরতে পারিনি। ওই যে আসতেছে জঙ্গলেরা। খুবই ঝামেলার কাজ, তারপরে করতেছি। তারপরে ডাইরেক্ট করে দিল, বুঝছেন? আমার জামা এখন ডাইরেক্ট করে দিল, ইয়ে এগুলো বসে দিয়ে খাতা খেয়েছিলেন চলে গেছে নিয়ে যায় বুটা। তোমারটা খায় ফেলছো, তুলে আবার ফেলো। আমরা মিমি করে টুকা ছেড়ে দাদা। ছোট ছোট রাখিস না। পিচ্ছি তো আমার থেকে বেশি মাছ মারা ফেললো। সেকেন্ড হিট আবারও জাপানি মেবি, মানে ইনার কাপ রুই, জানি না, সম্ভবত রুই। দেখা যায়নি এখনো, মাছ দেখতে পাইনি। ছোট মাছ, বড় না। দ্বিতীয় হিট জাপানি। ওইদিক না ছিপ থো, যখন মাছ লাগবে তখন ছিপ নিবো। চল ফেলিস যাতে এই পুকুরটা যায়। হয়ে যাইতেছে না? এই দেখো এই তো মুখের মধ্যে লিয়াই আছে। ব্যাপারটা বুঝতে পারছো? আমি তো ভাবছি ঘুরে টান মারবে। হ্যাঁ, ওই তো টান দিয়েই তো লিয়া যাচ্ছিল, ছোট মাছ না, ছেড়ে দাও। কতখানি মাছ পাইছি এই ক্লিপের পরে আমি দেখাই দেবো। তো যেই মাছটা দেখাবো ওই মাছটা আসলে কিছুক্ষণ আগে আমি রেকর্ড করছি, মানে মাছ মারা শেষে, আর এই ভিডিওটা করতেছি তারও পরে। এখন ব্যাপার হইতেছে সকালের দিকে যে মাছ পাইছিলাম সেটা বাসায় পাঠানো হয়েছে। 3টা মাছ পাইছিলাম মিনার কাপ, 3টা মাছ রান্না করা হয়েছে। দুপুরে হাঁসের মাংসের সাথে মাছ ভাজি খাওয়া হয়েছে, মাছ ভাজা। আর বিকালের দিকে আবার খাওয়া দাওয়ার পরে মাছ মারতে বসছিলাম। তারপরে একটা রুই মাছ, 3টা মিনার কাপ মাছ আর ছোট ছোট কিছু পুঁটি লাগছে। এই আজকের মাছ। যতটা গতবারের ভিডিওতে যতখানি মাছ পাইছিলাম, তেলাপিয়ার মাছ ছিল, 5টা রুই মাছ ছিল, সেগুলো কিছুই এইবার আজকের দিনে হয় নাই, একেবারে হতাশ। তারপরেও যতটুকু হয়েছে খুশি, মজা করার জন্য আসা, বোন জামাইদের নিয়ে আসা, সবাই একসাথে মজা ফুর্তি করে দিনটা কাটাইলাম, এতটুকুই। আর নেক্সট যাব নদীতে মাছ ধরতে, সেই ব্লগটা আসবে দেখি সামনের সপ্তাহে হয়তোবা। আর ভিডিও আমার নতুন চ্যানেলে এমনিতেই ভিডিওতে ভিউজ অনেক কম, তো যারাই দেখেন একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। হ্যাঁ, তাতে কি সাবস্ক্রাইব 1টা 2টা 3টা 4টা এভাবে যদি বাড়ে, এমনিতেই 200-300 ভিউ হয়, সবাইরে বললেও সবাই সাবস্ক্রাইব করে না। তো যারা দেখেন তারা যদি সাবস্ক্রাইবটা করে যান, তাতে হয় কি আগ্রহটা বাড়ে, নেক্সট ব্লগ বানানোর একটা আশা জাগে মনে। তো যারাই দেখতেছেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই। এই যে আজকের মাছ এই কয়টা, আর সকালের দিকে মারা হয়েছিল আরো, সেগুলো দুপুরে রান্না করে খেয়ে ফেলা হয়েছে। আর এগুলা বিকালের কয়টা, মধ্যে আমার মেইন ক্যামেরা অফ হয়ে গেছিল, সেটা আমার খেয়াল ছিল না একদমই। প্রতিবার আমার সাথে এরকমই হয়। তো এই কয়টা মাছই বিকালবেলা হয়েছে, সকালের গুলা সব রান্না করে খেয়ে ফেলা হয়েছে। সকালে কোনো রুই পাওয়া যায় নাই, 3টা মিনার কাপ মাছ ছিল সকালের ভাগে, আর এইরকম সাইজের 2টা নাইলোটিকা। হ্যাঁ, এগুলো হচ্ছে ভালো সাইজের নাইলোটিকা, এগুলা কেজিতে 4টা থেকে 5টা হবে হয়তোবা। আর এই মিনার কাপগুলা সব ছোট ছোট। এই রুই মাছটা শুধু
হাফ কেজি সাইজ আছে। এই তো আজকে সারাদিনের অর্জন।